হ্যালো ফ্রেন্ডস, এই কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এলো। ওনার গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আমি রিপ্লেসমেন্ট সাজেস্ট করলাম। উনি অ্যাগ্রিও করলেন, কিন্তু উনি কিছু জিনিস জানতে চাইলেন আমার আগে। উনি এনার আগে যাকে দেখাতেন তিনি তাকে পিআরপি সাজেস্ট করেছিলেন। পিআরপিগুলো নিয়েও ছিলেন, কিন্তু পিআরপি নিয়ে খুব একটা লাভ হয়নি। তো উনি জিজ্ঞেস করলেন তাহলে পিআরপির বেনিফিটটা কী, এবং উনি আমায় পিআরপি ইনজেক্ট কেন করলেন। আমি ওনাকে যেটা বোঝালাম সেটাই নিয়ে একটু ডিসকাশন করছি। নিশ্চয়ই অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে, অনেকেই এখন পিআরপি ইনজেক্ট করছেন, আমিও করেছি বা করি, কিন্তু কখন করতে হবে এই জানাটা খুব ইম্পর্ট্যান্ট। পিআরপি কি? পিআরপি হলো প্লেটলেট রিচ প্লাজমা। এটা কিভাবে তৈরি করা হয়? পেশেন্টের নিজের ব্লাড নিয়ে একটা স্পেশালাইজড 30,000 RPM সেন্ট্রিফিউগ মেশিনে দেওয়া হয়। সেই মেশিনটায় যখন ঘুরে যায় ব্লাডটা, তখন ওপরে একটা প্লেটলেট এবং প্লাজমার লেয়ার তৈরি হয়, যেটা আমাদের ফিজিক্সের প্রিন্সিপাল সেন্ট্রিফিউগেশন। তো ওই প্লেটলেট এবং প্লাজমা রিচ যে কনসেন্ট্রেটটা আছে ওইটা আমরা নিয়ে যে জয়েন্টটা এফেক্টেড বা যে টেন্ডনটা এফেক্টেড বা যে মাসেলটা এফেক্টেড সেখানে আমরা ইনজেক্ট করি। পার্সোনালি এটা আমি আবার বলছি, এটা আমি আমার নিজের প্র্যাকটিসে বেনিফিট দেখেছি, বা যেখানে আমি ট্রেনিং করেছি সিঙ্গাপুরে সেইখান থেকে আমি শিখেছি। জেনারেলি ইন জয়েন্টস পিআরপি ডাজ নট ওয়ার্ক ভেরি ওয়েল। তাই জন্যে গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস একটা হাঁটুতে কেউ যদি পিআরপি দেন, আমার মনে হয় না এটা খুব ভালো কাজ করে। পিআরপি কিছু জায়গায় খুব ভালো কাজ করে। কোথায় কোথায় পিআরপি খুব ভালো কাজ করে? টেন্ডিনোপ্যাথিতে, টেন্ডিনাইটিসে, মাইল্ড গ্রেড পার্শিয়াল সুপ্রাস্পাইনেটাস বা কাঁধের টেয়ার, টেনিস এলবো, টেন্ডো অ্যাকিলিসে ইনজুরি, এগুলোই পিআরপি কিন্তু খুব ভালো কাজ করে। অনেক সময় আমরা যখন নন ইউনিয়ন আছে বা হাড় ধরুন অপারেশনের পরে জুড়ছে না, ওটিতে আমরা নিয়ে গিয়ে বোন গ্রাফটিং করলাম বা কোমর থেকে হাড় নিয়ে ওখানে ঢোকালাম এবং তার সাথে আমরা একটা পিআরপি ইনজেক্ট করে দিলাম। পিআরপি মানে কি? অনেক হিলিং কনসেন্ট্রেটস বা অনেক হিলিং পোটেনশিয়ালের যে ফ্যাক্টরস আছে সেইগুলো লেভেল সাডেনলি বাড়িয়ে দিচ্ছে। এবার এটার জন্য কি হচ্ছে? কিছুটা টিস্যু ডিজেনারেট করছে, কিছুটা হাড় ফর্ম করছে, কিছুটা টেন্ডন ফর্ম করছে, কিন্তু একটা গ্রেড 3 বা গ্রেড 4 অস্টিওআর্থ্রাইটিস যদি হয়ে যায়, সেখানে যদি পিআরপি দেওয়া হয়, আমার মনে হয় খুব একটা বেনিফিট হবে না। আপনাদের কি মনে হয়? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখুন।